সুদের সাথে তোমরা জড়িত আছো, সুদকে তোমরা এখনো ছাড়তে পারো নাই। ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। ওয়া ইন তুবতুম, এবার যদি তোমরা এর ভিতরে যদি সুদের লেনদেন, সুদের কারবার ছেড়ে দিয়ে ওয়া ইন তুবতুম আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, সুদের কারবার ছেড়ে দিয়েছো, আল্লাহর কাছে তওবা করে ফিরে এসেছো, আল্লাহ বলেন ফালাকুম রুউসু আমওয়ালিকুম, ও বান্দা টেনশনের কোনো দরকার নাই। যে মানুষটাকে তুমি 1 লক্ষ টাকা ঋণ দিয়েছিলে, সুদে দিয়েছিলে 20,000 টাকা, তওবা করে 20,000 টাকা তার থেকে মাফ করে দিয়েছো, এবার 1 লক্ষ টাকার জন্য তাকে মাফ করতে হবে না। আল্লাহ বলেন ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যে মূলধনটা তাকে দিয়েছিলে তুমি, ওই মূলধনটা তোমারই থাকবে, সেটা তোমাকে ফেরত দেওয়া হবে। সুযোগ দিচ্ছেন আল্লাহ তাআলা। যারা বলতেছিলেন পারলে ক্ষমা করে দাও পুরোটা, এখন যদি তুমি আবার যদি তারপরও ক্ষমা করতে না চাও, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, হতে পারে তুমি এটার ভিতরে যদি আবার ফিরে চলে আসো, আল্লাহর কাছে তওবা করো, কিন্তু তুমি আল্লাহর কাছে তওবা করো যে আমি কি লাখে 20,000 টাকা দিয়ে দিতাম, এটা বাদ দিয়ে দিলাম, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ যা করেছি আপনি মাফ করে দেন, আল্লাহ তওবা করতেছি আপনার কাছে। আল্লাহ বলে তওবা কবুল করা হবে। এবার তুমি যদি তওবা করো, তাহলে তোমার যে মূলধনটা হয়েছে, তুমি যে 1 লক্ষ টাকা দিয়েছিলে, সেটা মাফ করা লাগবে না, সেটা তুমি তার থেকে পাবে, সেটা তুমি তার থেকে নিতে পারো। বাকি তুমি তাকে একটু সময় দাও, দরজা হাসানোর জন্য একটু সময় দাও, কারণ দরজা হাসানোর জন্য আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, রাসূল হাদিসে তিনি উদ্বুদ্ধ করেছেন যে কোন ব্যক্তি যদি কাউকে দরজা হাসানা দেয়, ওই টাকাটা আল্লাহর রাস্তায় 1 লক্ষ টাকা দান করলে যে পরিমাণ সওয়াব হতো, তার থেকে ডাবল 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 তার আমল হয়ে যাবে, তার আমল হয়ে যাবে। কি সুন্দর শব্দ দিয়েছেন আল্লাহ তাআলা, যে বলতেছেন তুমি যদি ফিরে আসো, 20,000 টাকা তুমি দিয়ে দিছিলা, টাকা আসছে তুমি চাইতে দিয়ে দিছিলা, এখন যখন কোরআনের ছোঁয়া তোমার গায়ে লাগছে, হাদিসের ছোঁয়া তোমার গায়ে লাগছে, তুমি হেদায়েতের পথে আসতে চাইছো বান্দা, তুমি আমি আল্লাহর কাছে তওবা করছো, ওই 20,000 টাকা মাফ করে দিছো ইল্লাহিয়াতের জন্য। এবার বান্দা তুমি চিন্তা করো না যে 1 লক্ষ টাকা দিয়েছিলে সেটা মাফ করতে হবে না, সেটা তোমার উপর জুলুম করা হবে না, তুমিও তার থেকে 20,000 টাকা তাকে ক্ষমা করে দিয়ে তার উপর উদারতা দেখিয়েছ, তার উপর ভালোবাসার সুযোগ রেখে দিয়েছেন। এবং আল্লাহ বলতেছেন যে তারপরেও যদি তোমরা ফিরে না আসো, তাহলে আমি কি করব? ওই অবস্থানটা আল্লাহ তাআলা কি করবেন, তারপরে যদি ফিরে না আসি, এই কি করবেন এটার জন্য একটা উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে, যে আমি তোমাদের পূর্বে একটা জাতি ছিল ইহুদি, ওই জাতিটাও এরকম তাদেরকে নিষেধ করার পরে তারা মানে নাই, আমার হুকুমের অবাধ্যতা করেছে, তাদেরকে আমি আমার অনেক হালাল দ্রুত পবিত্র জিনিস তাদের উপর ছিল, অর্থাৎ তাদের সাথে যে ব্যবহারটা করেছে তোমাদের সাথে করতে ব্যবহার করবো। কি করবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা সেটাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 160 ও 161 নম্বর আয়াতের ভিতরে বলেন, তারপরেও তোমরা যদি সুদের থেকে ফিরে না আসো, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারামনা আলাইহিম, অর্থাৎ ইহুদিদের উপর আমি হারাম করেছিলাম, ইহুদিদের উপর আমি হারাম করে দিয়েছি তাইয়্যিবাতিন, আমার অনেক পবিত্র বস্তু জিনিস, কি জন্য? লাহুম, আমি তাদের উপর হারাম করে দিয়েছি বিসাইদিহিম, তাদের গুনাহের কারণে, তাদের অবাধ্যতার কারণে, ফাবিজুলমিন, তাদের ফাকরের কারণে, আন সাবিলিল্লাহি কাসীর, আমি আল্লাহর রাস্তায় আমার হুকুমগুলো অবাধ্য করার কারণে আমি তাদের উপর আমার অনেক পবিত্র জিনিস হারাম করে দিয়েছি। বলতেছেন এবং অপরাধগুলো আল্লাহ বলতেছেন ওয়াখুযিহিমুর রিবা, 1 নম্বর অপরাধ ছিল তারা সুদ খেত, সুদ ভক্ষণ করত, সুদ লেনদেন করত, ওয়াকাদলুহু, অথচ আমি ওয়াকাদলুহু আনহু,
উপর আমি সুদকে হারাম ঘোষণা করেছিলাম।